আজকে শুক্রবার, তো আমাদের কালকেও ইনশাআল্লাহ আমরা একসাথে হয়তো বা বসতে পারবো। তারপর এক টানা ছুটি অর্থাৎ কোরবানি ঈদ, এবং কোরবানি যদি বৃহস্পতিবার হয় তারপরের মঙ্গলবারে আবার আমাদের দেখা হবে। হ্যাঁ, বুধবার। 28 তারিখ কি বুধবার? 28 তারিখ কি বার? বৃহস্পতিবার। ওইটা মাহাদি দখল করছে, নিও না ওইটা। এখানে ঢোকো। তুমি এইখানে বসো, রওশন আপার জন্য আর একটু অপেক্ষা করো। এইখানে বসো। মাহাদি পুত্র লেডিজ আসলে ছেড়ে দেবা, মনে থাকবে। ঝর্ণা পুত্র আমার কুর্সিতে বসবে উত্তরাধিকারী সূত্রে। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী। দাও, এগুলো সব জীবিত, কোনো নড়াচড়া দেখি না, আলো দেখি না। দেখো, জীবিত। ইফাদেরটা জীবিত। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চলি ভাই, তো আমরা একটা ব্যাপার একটু কৈফিয়তের মতো করে বলি। আমাদের একজন মুরব্বী আছেন, সিরাজ ভাই, উনি কালকে আমাকে বলেছিলেন একটা কথা। সেটা হলো যে আমরা নতুন পুরনো সব মিলিয়ে, হ্যাঁ, এখানে কিছু প্রসঙ্গ এমন আসুক যেগুলো আমরা আগে করেছি, সেই প্রসঙ্গগুলো যেন আবার আসে, যেগুলো সহজ হয় বোঝার জন্য। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে এই যে কিছু কিছু প্রসঙ্গ এমন গুরুত্বপূর্ণ এবং একটু দীর্ঘ, কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরে শুনি এবং বুঝতে চেষ্টা করি, অর্থাৎ কোরআন যদি বুঝতে চেষ্টা করার কোনো সাবজেক্ট হয়ে থাকে, বুঝতে চেষ্টা করার, কারণ আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে, এমনিতেই বুঝতে পারবো না আমরা। একে তো অন্য ভাষা, তাই না, আমাদের ভাষায় নয়। হ্যাঁ, মুছে দাও ময়লা, বুঝেছ? তো এখন এই যে বিষয়টা, একটা টানাপোড়েনের মধ্যে যে আমরা আছি, সেখান থেকে, এই সংকট থেকে উদ্ধারের জন্য কোরআনের কিছু কি পয়েন্ট আছে, চাবি, কিছু মৌলিক কিছু বিষয় আছে যেগুলো সাধারণের জানা না থাক, তাই না। আমরা যে জানা এবং অবগতি, এই দুটো শব্দ বাংলায় যেটা আছে, এত দ্বারা জানা, অবগতির জন্য জানানো যাইতেছে যে সমস্ত নোটিশগুলো আমরা পাই, এত তারিখের মধ্যে আপনি বিল না দিলে আপনার লাইন কর্তন করা হইবে। তো এই যে জানাটা, কোরআন আমরা জানি আল্লাহর কিতাব এবং অনেক পবিত্র কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি তেলাওয়াত করলে অনেক কিছুই আমরা জানি, কিন্তু কোরআন কোনোভাবেই আমাদের অবগতিতে নাই। আর জানা আর অবগতির মধ্যে পার্থক্যটা একটা মৌলিক পার্থক্য। সেটা হলো যে জানা অনেক কিছুই আমাদের আছে, কিন্তু সে ব্যাপারে কোনো রিয়াকশান আমাদের না হলেও চলে। পৃথিবীতে বহু কিছু আমরা জানি যে ব্যাপারে আমাদের কোনো প্রতিক্রিয়া নাই, জানি বাস জানি। ঠিক ওই জায়গাটায় কোরআনের অবস্থান। আর এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন আমাদের ধর্মীয় গুরুরা। তারা বলেছেন, বড় বড় যারা লক্ষ লক্ষ লোকের আমদানি করেন তাদের জমায়েতে, তারা বলেন 1 নম্বর বা 2 নম্বর নফল ইবাদত। তাহলে মানুষ যাবে কোথায়?
কথাটা বোঝা গেল? মানুষ যাদের কাছ থেকে একটু ধর্ম কথা শুনতে চান, আল্লাহর কথা শুনতে চান, তারা যদি এরকম রায় দিয়ে দেন, তারও উপরে আমাদের ইমাম, যাদেরকে আমরা মানি, জানি বা না জানি, জেনে মানি অথবা না জেনে মানি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম ইবনে হাম্বল, ইমাম মালিক, এই যে চার ইমাম, আমরা চারটা কি বলবো, মাযহাবে বিভক্ত। তো আমরা বলবো যে চারটা ধর্মে বিভক্ত। কারণ ধর্ম তো করণীয়, মানুষ কি করবে? যা তার ধর্ম। ধর্ম কি? যা তার কর্ম। হ্যাঁ, কর্মই মানুষের ধর্ম। এখন কর্ম কি মানুষের, ধর্ম কি মানুষের? আল্লাহ যে কারণে তাকে সৃষ্টি করেছে। হলো কি না অঙ্কটা? যে কারণে তাকে সৃষ্টি করেছে, তো তার ধারে কাছেও তো আমরা নাই। তাহলে সেই মানুষগুলো একত্রিত হয়েছি যারা জানি না আদৌ কি জন্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। এখন কি করা? সময়টা এখন যাচ্ছে সিজন, অর্থাৎ আমের সিজন, কাঁঠালের সিজন, যেমন ফলের সিজন হয়, তেমনি কিতাবেরও সিজন হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তাকে দেওয়া এই কিতাব এবং তদীয় সঙ্গীদের জন্য সময়ের বাজেট ছিল 1500 বছর। নমুনাটা কোত্থেকে পাই? নমুনাটা পাই মূসা এবং ঈসার ডিস্টেন্সে, ইন্টারভ্যালে। মূসা আলাইহিস সালাম একজন কিতাবের অধিকারী রাসূল, তারপরে দাউদ আলাইহিস সালাম মাঝখানে, তারপরে ঈসা আলাইহিস সালাম। তো এই তিনে মিলে কোরআন। যা মূসাকে দেওয়া হয়েছে, যা দাউদকে দেওয়া হয়েছে, যা ঈসাকে দেওয়া হয়েছে, এই তিনে মিলে যোগফল হলো কোরআন। এই কোরআন দেওয়ার আগে 500 বছর, এগুলো ইতিহাসের মানে সংগ্রহ, 500 বছর ছিল মানুষের কাছে দায়িত্ব। তার উল্লেখ এই কোরআনে আছে যে মানুষকে যদি সরাসরি কিতাবের অনুশীলন করতে দেওয়া হয় তাহলে তারা কি করে। তো দেখিয়ে দিয়েছে তারা কি করে। তারা কিতাবকে বন্ধ করে দিয়ে ধর্ম বানিয়েছে। ইহুদিরা ইহুদি ধর্ম, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম। আর আমরা এইরকম একখানা ক্যাটালগ পাওয়ার পরেও, এরকম স্পষ্ট দৃশ্যমান সব কিছু, কোনো একেবারে নিখুঁত বর্ণনা, সব শুধু আমাদের থেকে ভিন্ন ভাষা। আর পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা হলো শেখার জন্য মানব অস্তিত্বের, আরবি ভাষা। আমাদের দেশ থেকে যারা যায়, বাড়িঘর বিক্রি করে সৌদি আরবে যায়, দেখা যায় 2 বছর পরেই একেবারে টোপ লাগিয়ে আসে, কি ব্যাপার, আরবি হয়ে আসে, আরবিতে টুকুস টাকুস কথাবার্তা বলে। জিজ্ঞেস করি, কিরে তুই কোথায় কাজ করিস? বা আমি বাগালায় কাজ করি, মানে মুদি দোকান। তো এখন ভরা মাহফিলে জিজ্ঞেস করেছি যে তাহলে তুই তো বাঙালি, লেখাপড়া জানিস না, তো তুই কেমন করে সেখানে দোকান চালাস, আরবিতে কথা বলিস? মুই পারি। তোর মালিক কি তোর সাথে বাংলা শিখে কথা বলে নাকি তুই আরবি শিখে কথা বলে? মুই 6 মাসে শিখে আলাইছি আরবি। এটা বর্তমান যুগের সাক্ষী। ভারতীয়, পাকিস্তানি বা মালয়েশিয়ান হাজারো লক্ষ লোক আরব দেশে কাজ করে, তারা আরবি ভাষা, মানে এইটা এমন একটা অস্ত্র ছিল বিশ্বব্যাপী, যে ক্রাইসিসটা আল্লাহ আরব ভূখণ্ডে তৈরি করেছেন, যেই ভূখণ্ডে কোরআন তিনি নাজিল করেছিলেন, সেইখানে এমন একটা ক্রাইসিস তৈরি করেছিলেন, এমন একটা সম্পদ তাদেরকে দিয়েছিলেন যে খুব সহজেই সারা বিশ্ববাসীর কাছে এই কিতাব তারা পৌঁছাতে পারত। তারা সে কাজটা করেনি। বুঝতেই পারলেন, আমি আর এটা খোলা বাড়ার দরকার নেই, আপনারা ইঙ্গিতেই যথেষ্ট। তো সেইটা এখন আমাদের ঘাড়ে এসে পড়েছে, সে দায়িত্ব। যদি আদৌ নেই আমরা, কোরআন এমন একখানা দায়িত্ব, যদি এটাকে, তাই না, আন ইয়াহমিলুহা, কোরআনের ল্যাঙ্গুয়েজ হলো যে ইহুদিরা নিয়েছিল এই তওরাত, যে বহন করবে তারা।
তাহলে কোরআন ইজ এ বোঝা, এটাকে বহন করতে হবে। সুম্মা লাম ইয়াহমিলুহা, তারপরে আদৌ তারা তা বহন করেনি। এখন বহন করছে কি? এখন সেই গাধার মতো যারা কিতাবের বোঝা বহন করে, নিজেরা হাজারো লক্ষ কিতাব বানিয়ে সেগুলো পড়ে, সেগুলো পড়ায়, কিতাবের সাথে যার কোনো সম্পর্ক নেই। কিতাব থেকে কিছু ধারণা, কিছু কথা, অমুক বিশেষজ্ঞ কি বোঝেন, তমুক আল্লামা কি বোঝেন, এইটা নিয়ে আমাদের দৌড়াদৌড়ি। ঠিক যেটা ইহুদিরা করেছে, ঠিক যেটা খ্রিস্টানরা করেছে, ওটাই আমরা করছি। এবং আশ্চর্য হয়ে যাবেন, এ ব্যাপারে রসুলের একখানা বিশুদ্ধ, আমাদের কথায় আর কি, বিশুদ্ধ হাদিস আছে যে লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম, অবশ্যই তোমরা অনুসরণ করবে তারই নিয়ম, যে নিয়ম তোমাদের আগের কিতাব প্রাপ্তদের। লা ইয়াতিয়ান্না, অবশ্যই আসবে, হ্যাঁ আসবে, মা আতা আলা বনি ইসরাইল, ঠিক সেই সময়টা আমার উম্মতের উপরেও আসবে যে সময়টা বনি ইসরায়েলের উপরেও এসেছিল। হাজওয়ান, ঠিক যেমন নাল বিন নাল, দুইখানা জুতা মেলালে কি হবে? একখানা। দুইখানা জুতা দৃশ্যত দুই পায়ের, দুইখানা, তলায় তলায় মেলালে একটা। তো ঠিক সেইভাবে যারা পৃথিবীতে ধর্ম রচনা করেছে, সকল ধর্মের আদি রূপ আল্লাহর কিতাব। এটা আমাদের ভাই জাকির নায়েক ভালো একটা স্টাডি সে করেছে এর উপরে, এবং দেখিয়েও দিয়েছে। তো এই যে বিষয়গুলো আমাদের সামনে যাতে আছে, এগুলো আমাদের সবই মোটামুটি কিছু না কিছু জানা আছে, কিন্তু এখন আমরা কোরআন পড়তে বসেছি। আর এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো, এমন একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা এমন একজন মানুষ দিয়েছেন, অর্থাৎ আমাকে তিনি আজকে 40 বছর পর্যন্ত তাড়িয়ে বেড়াচ্ছেন। কোরআন খুলছে, তুই ঘরে বসে থাকিস না, লাইক হ্যালোসিনেশন, কে যেন আমাকে এটা বলে, আমিও ছুটেছি তার পেছনে। তো ছুটতে পাওয়া কি গেল? পাওয়া গেল এই যে কোরআন বুঝতে পারা যায়। কি বলেছি? যে কোনো মানুষ সে নিজে একটু উদ্যোগী হলে সে নিজে পড়ে একে বুঝতে পারবে। দ্বিতীয় কি পেয়েছি? কোরআনের শিক্ষক কোনো আলেম আল্লামা নয়, কোরআনের শিক্ষক স্বয়ং আল্লাহ। তাই না? রসুলের কাছে জিবরাইল ওহী নিয়ে আসতেন, রসুলের অন্তরে তিনি তা ব্যক্ত করতেন। এই ছিল নবুয়ত রেসালাতের ধর্ম বা ধরনটা। আমাদের সামনে দিয়েছেন কিতাব, খুলে দিয়েছেন কিতাব। এখন এই কিতাবের ইতিহাসে দুটো ব্যাপার একটু, তাও এগুলো জানা দরকার আপনাদের, এই জন্যই বলা যে পাথরে লিখে দিয়েছে। মূসার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলতেন, বুঝতে পারলাম? মূসার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলতেন। জাতি যাই জিজ্ঞেস করত, মূসা সঙ্গে সঙ্গে বলতো ফাইন্নাহু ইয়াকুলু, এইমাত্র তিনি এইটা বলে দিলেন। সঙ্গে সঙ্গে রিপিট হতো, যেন আল্লাহর সঙ্গে একজনের মাধ্যমে সরাসরি কথোপকথন হচ্ছে। এই নমুনাও এই কোরআনে আছে। এরপরে দেখা গেল যখন তাকে কিতাব বানিয়ে দেওয়া হলো, পাথরে লিখে, যে কথা ঘুরিয়ে ফেলে, কথা উল্টে দেয়, তাহলে পাথরে লিখে দাও। স্বর্গ থেকে 10খানা স্লেটে তওরাত অবতীর্ণ করা হলো, মূসাকে বুঝিয়ে দেওয়া হলো। তারপর বলে দিলেন আল্লাহ যে তোমার উম্মতকে বলো, তোমার জাতিকে বলো, তারা এ বে আহসানিহা, এমনভাবে সহজ করে দিলেন। এটা পড়ার পরে 10 কমান্ডমেন্টস, বিখ্যাত আমরা জানি নাম কি? 10 কমান্ডমেন্টস, দ্য ওল্ড টেস্টামেন্ট। তো সেই 10খানা আদেশ একেবারে ব্যক্ত করা, বিশদভাবে বর্ণনা করা,
সেইগুলো আল্লাহ দিলেন তাদের। সেখানে বলে দিলেন তারা যেন অনুসরণ করে যার কাছে যেটা ভালো লাগে, বে আহসানি হা। কোরআনে এরকম কিছু বিধান আছে, যেমন আমি এখান থেকে কোরআনে আমি সহজ করি ব্যাপারটা। আমি কোরআন থেকে নিয়েছি, আল্লাহ বলেছেন ইকরা, বলেননি? সকলেই আমরা জানি ইকরা কোচিং সেন্টার, ইকরা বাস কোম্পানি, তাই না? কত রকমের ইকরা আছে। হ্যাঁ, তো আল্লাহ বলেছেন ইকরা, আমি সেই প্রথম আদেশটি আমার জীবনের জন্য নিয়েছি এবং আমি তা করেছি, আমি পড়েছি। যে পর্যন্ত না এটা বোঝা গেছে, যে পর্যন্ত না সমুদয় কোরআন আসলে কি সেইটার কিছু একটা, সবটুকু তো নয়, ওটা যদি আল্লাহ দেন যেদিন কোনোদিন পাই, যতটুকু যা আমাকে দিয়েছেন সেইটুকু পুঁজি নিয়েই আমি আপনাদের সামনে দাঁড়ানো। এখন আমি বারবার জিজ্ঞেস করি ভাই বোনদেরকে যে আমি যা বলি কি মনে হয়, কোনো ব্যক্তির লেকচার মনে হয় অথবা সরাসরি কোরআন থেকে পড়ছি এমন কিছু মনে হয়? তাই আপনারা সকলেই স্বীকৃতি দিয়েছেন যা কোরআনই শুনি আমরা। এতে আই অ্যাম ইন্সপায়ার্ড মাই সেলফ, যে আমি উৎসাহিত হই যে আল্লাহ আমাকে ফেরাননি। আমি চেয়েছি যেন আমি পড়তে পারি, যেন আমি বলতে পারি, যেন আমি বুঝতে পারি, সেটা দিয়েছেন। সেই দেওয়ার নমুনা আমি, যে আল্লাহ কোরআন শেখান এবং আল্লাহ যে চাইবে তাকে এটা দেবেন। কিন্তু চাওয়াটা, সেখানে আমি একটা গল্পও বলি, ছোট্ট কথা। ছোটোবেলায় যখন ক্লাস 1-2-তে পড়তাম, আমরা লঞ্চে আমাদের দেশে বরিশাল যাতায়াত করতাম। তো সেখানে একটা দুই ভিখারি, একজন অন্ধ, হ্যাঁ, তো আরেকজন পায়ে খোড়া আর কি। তো এরা একজনে লাঠি ধরে ধরে ওই লঞ্চে লঞ্চে ভিক্ষা করতো আর গান গাইতো, খুবই দরদি কণ্ঠে গান গাইতো। সেগুলো আমরা একসময় নিজেরাও করতাম। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে, একজন বলছে খোদা তোমায় ডাকতে জানি না, পেছনের জন বলছে ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। বসে যাওয়া সেই কথা, পাথরে খোদাই করার মতো। তো এরকম স্মৃতি অনেক আছে শৈশব থেকে কুড়ানো, এক একটা করে। তো সেগুলো কাজে লাগিয়ে দেখেছি যে আসলে কাজে লাগে। তো সেই কথাগুলো আপনাদেরকে জানালাম যে কোরআন আমাদের যে কোনোভাবে অবগতিতে আনতে হবে, শুধু জানা থাকলে হচ্ছে না। আর জানা মানে জানার জন্য, অবগতির জন্য জানানো যাইতেছে যে এতদিনের মধ্যে এটা আদায় না করলে কেটে দেওয়া হবে লাইন। তখন যেমন ধার কর্জ করে টাকা পয়সা নিয়ে লাইন বিলটা আদায় করে দিই, ঠিক তেমনি এতর দ্বারা জানার, এই অবগতির জন্য জানানো যাইতেছে যে এই কোরআন যদি তোমার অবগতিতে না আসে তাহলে তুমি কিন্তু পরকালে মুক্তি পাবে না। বলেন কি করবেন এখন? কারণ অবগতি তাকে বলে যে অনুযায়ী আমি কাজটা করি। অবগতি কাকে বলে ম্যাম? যে অনুযায়ী আমি কাজটা করি, একেবারে আর ডানে বায়ে তাকাই না, ওই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি কাজ করি। তখন কোরআন মানব জাতিকে জন্যে দেওয়া যে তোমার একটা পরীক্ষা আছে এই জীবনে, সেই পরীক্ষাটা দেওয়ার পরে একটা রেজাল্ট আউটের দিন আছে, একটা পরিণতি নির্ণয়ের দিন আছে। সেই দিন যদি কেউ এটা দিয়ে নিজেকে যার যার কালে, যার যার যুগে, যার যার কিতাব, সে অনুযায়ী যদি সে নিজেকে ব্যক্ত করতে না পারে তাহলে তার মুক্তি নাই। বলেন আব্দুস সাত্তারের ভাগিনা এখন কি করবেন? তাবলিগ তো করেছেন, অনেকে আছেন জামাত করেন, কোনো অশ্রদ্ধা নেই, কোনো অসম্মান নেই। কোরআন বলেছে মিসকিন, আহা বেচারা, ফাফু ওয়াসপাহু, কালকেই আমরা পড়েছি যে তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার নয়, জাস্ট টার্ন দ্য পেজ ওভার। এদেরকে বেচারা মনে করো,
যে এরা কোরআন, কারণ একটু আগে কি বলেছি, কোরআন একটি এমন বোঝা যা বহন করতে হবে আপনাকে, এমন একটি দায়িত্ব যা বহন করতে হবে আপনাকে। এখন এইখানে শেষ কথা হলো যে কোরআনের শিক্ষক স্বয়ং আল্লাহ। এইটা আপনাদেরকে এমন এক ব্যক্তি জানাচ্ছে যে নিজে তার কাছ থেকে শিখেছে। আমার এই কোরআনের কোনো শিক্ষক আমার নাই, আমার আছে অনুশীলন, আমার আছে রাতে দাঁড়ানো, এবং আল্লাহ আমাকে শিখিয়েছে। একথা ঘোষণা করতে বলতে কোনো দ্বিধা নেই। তো সেই জন্যই একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আমাদেরকে কোরআন পড়ার। তো সেই জন্য যদি আপনারা এটাকে কোনো সুযোগ মনে করেন যে এটা একটা মহাপ্রাপ্তি আমাদের জন্য এই পৃথিবীর জীবনে, তাহলে আসবেন। এবং সবথেকে বড় কথা হলো যে নিজে উদ্যোগী হয়ে আপনাকে শিখতে হবে, এবং এর জন্য কতটা সময় আপনি ব্যয় করেন, কি করতে হবে, কিভাবে অনুশীলন করতে হবে, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বলা আছে। কোনো একটা কথা অপূর্ণ নাই। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা ইসলাম ধর্মের অনুসারী কিছু মানুষ, আমাদের নাম মুসলমান। এই শব্দটা ফার্সি, তাই না? মুসলমান বলে কোনো শব্দ কোরআনে নাই, আছে মুসলিম, সমর্পিত যারা। তো এখন আমরা সকলে নিজের নিজের দিকে তাকিয়ে যদি দেখি, তাহলে আমরা কেউ কি আল্লাহতে সমর্পিত নই? তো নিজেকে চেনেন, নিজেকে দেখেন। আর আমাকে শুধু বলেছেন তুমি ইউ ওয়ার্ন দ্য পিপল, মানুষকে নোটিস করো, সাবধান করো। আমি সাবধান করছি এই, যেটা একটু আগে বলেছি, যে আপনি যদি এই কোরআনের নাম মিজান, এটাও আল্লাহ বলে দিয়েছিলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, কার্যত পাঠিয়েছি আমরা বার্তাবাহকদেরকে আমাদের সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে, সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে, তাই না? ওয়া আনজালনা মাহুম আল কিতাব, অবতীর্ণ করেছি তাদের সাথে কিতাব, ওয়া আল মিজান, অর্থাৎ যেটা মিজান, অর্থাৎ যা দিয়ে আমি তাকে মেপে নেব, লিয়াকুমান নাসু বিল কিসত, যেন মানুষকে সঠিক অবস্থানে দাঁড় করানো যায়। এর উল্টো কথাটা কি? সূরা ৩, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনা আল ইনসান বেআহসানি তাকওয়িম, কার্যত সৃষ্টি করেছি আমরা এই মানুষকে সর্বোত্তম সমন্বয় দিয়ে। বস্তুগত সমন্বয়, অন্তর্গত সমন্বয়। আমাদের মধ্যে দুটো অবস্থা তো দেখি আমরা, যে একটা দৃশ্য আমি, একটা অদৃশ্য আমি। বুঝতে কি পারি? যেমন আমার মনটা ভালো না, কেউ কি দেখাতে পারে এই মনটা কাউকে খুলে যে ভাই এই দেখো আমার মনটা ভালো না, এর জ্বর আসছে, বলতে পারে? বা আমার মনটার পেট খারাপ হয়েছে, বলতে পারে? এখন নাই, এটা কেউ বলবে? তাহলে আছে। তাহলে এই ব্যক্তি অস্তিত্বে আমি দুটির সমন্বয় এত দৃশ্যমান। আমি মনের একটা মানুষ, দেহের একটা মানুষ। স্পষ্ট কিনা একেবারে আমার কাছেই। তো ঠিক এইভাবে যে মানুষটা তার নিজেকে চেনে, এ ব্যাপারে আরবি একটা বাগধারাও আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনতে পারলো নিজেকে তার, সে নিশ্চিত চিনতে পারবে তার সৃষ্টিকর্তাকে। তাহলে এখন আমরা আমাদেরকেই চিনি না, সৃষ্টিকর্তাকে কি করে চিনব? আমাদেরকেই জানি না, সৃষ্টিকর্তাকে কিভাবে জানবো? আমাদের ব্যাপারেই আমাদের কোনো অবগতি নেই, সৃষ্টিকর্তার ব্যাপারে কি অবগতি আমার থাকতে পারে? তো ক্রাইসিসটা সামনে আনার চেষ্টা করলাম যে কত ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা আছি। সামনেই অনন্তকালের নরক, যেখানে শুধু আগুন ছাড়া আর কিছুই নাই। এখন আমরা শুধু
আল্লাহ তাআলা কত রকমভাবে সাবধান করেছেন যে আহাসিবান নাস আনি ইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি, ওয়াহুম ইউতরাকুন, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়াহুম লা ইউফতানুন, না তাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা করবে। এখন আল্লাহর কাছে আকাশে হাত তুলে বলেছি, প্রভু আমার পরীক্ষাটা নিয়ে নাও। আমি আমার কথা বলছি, পরীক্ষা খুব সিভিয়ার। ভয়, ক্ষুধা, টাকা পয়সার চলে যাওয়া, তাই না, আত্মীয় স্বজন, ব্যক্তিগত শারীরিক ভোগান্তি বা আত্মীয় স্বজনকে দিয়ে ভোগান্তি, এবং আমার ফসলের ক্ষেতের ফসল, অর্থাৎ অ্যাচিভমেন্ট অফ মাই দিস ওয়ার্ল্ডলি লাইফ। পৃথিবীতে যা কিছু যে অ্যাচিভ করেছো সেটাও পরীক্ষার মুখে চলে যেতে পারে, একদম নিঃস্ব হয়ে যেতে পারে। এই 5টি আইটেমের পরীক্ষা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হবে। অনেকেই আবার আমাকে শুধরে দেন যে সবার ক্ষেত্রে কি 5টিই হবে নাকি যে কোনো একটা। এখন না, যেটা আমি অভিজ্ঞতার আলোকে বলি যে আপনি যদি কোরআন চান, অর্থাৎ এ অনুযায়ী আপনাকে গড়ে তুলতে চান, 5টি আইটেমের পরীক্ষা 5টিরই দিতে হবে। হ্যাঁ, এখন এখানে ব্যতিক্রম হয় যে আপনি ক্ষুধার জন্য আপনি রেডি, অর্থাৎ আপনার টাকা নাই, পয়সা নাই, তো না খেয়ে থাকা ছাড়া তো কোনো পথ নেই, আপনি এর জন্য প্রস্তুত। ঠিক সেই সময় সারা পৃথিবীর যত প্রাণী আছে তাদেরকে যেইভাবে আল্লাহ খাইয়ে রাখেন সেইভাবে তিনি আপনাকে খাইয়ে রাখবেন, এটা তার দায়িত্ব। কিন্তু আপনার অ্যাটিটিউডটা কি? আপনি রেডি টু গিভ দ্য এক্সামিনেশন, টু অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন। ক্ষুধা আসবে, আমি সইব, ভয় আসবে, আমি সইব, আমি দেখব। তো এগুলো হলো বিশ্বাসের পরিচয় দিতে হলে তাওয়াক্কুল লাগবে, নির্ভরতা দেখাতে হবে আল্লাহকে যে আমি 100% তোমার উপরে নির্ভরশীল। তাহলে আপনি কোরআনের অনুমোদন পাবেন, এটার সঙ্গে এজেন আছে, অনুমতি পাবেন, অনুমোদন পাবেন যে ইয়েস ইউ ক্যান রিড, এবং আমি তোমাকে বুঝিয়ে দেব। এই হলো কোরআনের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট একটু ভূমিকা করলাম শুক্রবারের মতো, যে আমরা এই অবস্থায় আছি, কোরবানির সামনে আমরা গোস্ত খাওয়ার মহা উৎসবে সবাই ভুলে যাব সব কিছু। হ্যাঁ, তো এই ব্যাপারটা সকলে যেন মনে রাখি। আমিও অবশ্য, যদিও কোরবানি দেই না, কিন্তু খাই। হ্যাঁ, আমার ভাই ব্রাদাররা আছেন, তারা একটু দেন, তো তারা আমি খাই, সেটা হালাল, আল্লাহর নামে কোরবানি হয়েছে। যেভাবে গোস্ত কিনে খাই, এটাও সেরকম খাই। তো যাই হোক, এই ছিল আমার এই শুক্রবারের জন্য আপনাদের কাছে সামনে একটু মুখ্য, মানে একটু ভূমিকার মতো কথা। আপনারা ভেবে দেখবেন। আমি বলছি যে কোরআন যতটা পড়ার তার চাইতে অনেক বেশি ভাবার। সারা দিন রাত আপনাকে এটা নিয়ে ভাবতে হবে। এখন সবচেয়ে বড় কথা, কোরআন কিন্তু ইন্ট্রোডিউসিং আইটেমই বলে দিয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যেটা আমাদের নাই। বিশ্বাস থাকলে কি হবে? পরকালের ব্যাপারে আমাদের কোনো নিশ্চিত বিশ্বাস নাই। ওই ক্রাইসিসটা আমাদের। এখন আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আমি কি আসলে পরকাল বিশ্বাস করি? আমার একটা অনন্তকালের জীবন হতে পারে, অনন্ত সুখের জীবন হতে পারে, যেখানে বয়সের কোনো হেরফের নাই, কোনো অসুখ নাই, বিসুখ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, এরকম অনন্ত সুখের একটা জীবন হতে পারে। এই জীবনের স্বপ্নের ডিটেইলটা এই কোরআনে দেওয়া আছে। এবং সর্বশেষ কথা হলো আল্লাহর খালিফা। আমরা সূরা বাকারার আয়াত 30-এ পড়েছি, ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা। আমি নিয়োগ দিতে যাচ্ছি পৃথিবীতে আমার প্রতিনিধি। অর্থাৎ আমি এটাকে ভেঙে বললে বলবো, আমি নিয়োগ দিতে যাচ্ছি বস্তু জগতে। বস্তু জগতে আমার প্রতিনিধি। ফেরেশতারা বলেছে, আপনি কি তাদেরকে সেখানে তাদেরকে পাঠাবেন, তাদেরকে নিয়োগ দেবেন? মানে আল্লাহ আদেশ করেছেন একটা তাল গাছ বানাও, ফেরেশতারা, আমি বলেছি ফেরেশতারা তাল গাছ আল্লাহ বানিয়ে দিয়েছেন, তারা রক্ষণাবেক্ষণ করছেন।
একটা সুপারি গাছ বানিয়ে দিয়েছেন, রক্ষণাবেক্ষণ করছে। সেই বেচারারা যা আল্লাহ করে দেন তাই তারা করে। এখন চোখের সামনে মানুষকে বানাতে দেখেছেন, তাই না? ভেতরে এত সব নাড়ি ভুড়ি, এইটা সেটা, রক্ত চলাচল, কত রকমের পিকুলিয়ার সব অ্যারেঞ্জমেন্ট, একটা চামড়া দিয়ে মানে মোড়ানো, তাই না? এটা তো একটা ঘুষি মারলে নাক ফেটে রক্ত বেরোয়, একটু পড়ে গেলে পিছলে গিয়ে রক্ত বেরোয়। তো এরা কি পারবে? এদেরকে যদি আনসিন করা হয়, অর্থাৎ আল্লাহকেও এরা দেখছে না, তাই না, এই অবস্থায় যদি রাখা হয় এদেরকে, তাহলে এরা কি করে, যেহেতু প্রত্যেকটার মধ্যে আমি ফুঁকে দেওয়া, তুমি এক আমি, আমি এক আমি, আপনি এক আমি, সকলেই তো আমি। বলো, তুমি যখন ওয়াইফের সাথে ঝগড়া লাগে তখন কেমন লাগে? সে এক আমি আর তুমি আর এক আমি না? বলো। হোয়ানকে জিজ্ঞেস করবো না আমি এটা, বুঝছো? যারা যারা আমরা আছি, সংসার করি, তারা ছেলে মেয়ের সাথে ঝগড়া লাগলে কিরকম মানে? সে এক আমি, আমি এক আমি। তো আমি কিন্তু দেখা যায় যে আমি হয়ে যাই, মুহূর্তের মধ্যে আমি হয়ে যাই, আমার আমিত্বে ঢুকে যায়। এই যতক্ষণ পর্যন্ত আমি থাকবো, অতক্ষণ পর্যন্ত কিছুতেই আমার পক্ষে আল্লাহর বান্দা হওয়া সম্ভব না, সম্ভব না। ওই জন্যই ইসলাম সমর্পণ, এবং সেটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন যখন তার প্রতিপালক তাকে বলেছেন সারেন্ডার করো, হিয়ার আই অ্যাম, আসলামতু লিরাব্বিল আলামিন। এরপরে তার পুত্রদেরকে তিনি বলে গেছেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা ইস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন একটা জীবন নীতি, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ অবস্থায় মারা যাবে না যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও। অল কাইন্ডস অফ ইনফরমেশন, যত রকমের অবগতির কথা আছে সব এখানে লেখা আছে। আর আমরা মুসলমান বুড়ো হয়ে গেছি, আমাদের কারো কারো 2 পা কবরে, কারো কারো 1 পা কবরে, এ অবস্থায় আছি। তারপরে আমাদের পরিচয়টা কি? আমরা আমাদের অবগতিতে এই কিতাব নাই। জানি একখানা কিতাব ছিল, কিন্তু কখনো পড়ে দেখা হয়নি। তো ক্রাইসিসটা এই, এখন যে যেভাবে দায়িত্ব নেবে তার মুক্তি সেভাবে হবে। আর একটা কথা আবারও রিপিট করি সর্বশেষ, সেটা হলো এই কোরআনের অবগতি ছাড়া, কোরআন অনুযায়ী কিছু কাজ করা ছাড়া আপনার কোনো হুজুর, কোনো ইসলাম কারো পক্ষে আপনাকে পরকালে মুক্তির কোনো উপায় বাতলে দেওয়া সম্ভব না। আর চারিদিকে দেখেন আমাদের 4টি মাযহাব, এই 4টি মাযহাব একসাথে রায় দিয়েছে যে এই কোরআন নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে পাপ নেই। তাহলে ভাই কাকে মানবো? আমাকে মানো। বড় বড় হুজুররা দাঁড়িয়ে গেছে, যেভাবে ইহুদিরা দাঁড় করিয়েছে, যেভাবে খ্রিস্টানরা, দেখেন খ্রিস্টানদের পাদ্রীদের দিকে দেখেন, ইহুদের আব্বাইদেরকে দেখেন, আমাদের আলেম ওলামা পীর মাশায়েখদেরকে দেখেন, একইভাবে দাঁড়ানো। খুব সুন্দরভাবে ভাই জাকির নায়েকের প্রথম উত্থানের সময় বলেছিলেন ভাই সাহেব যে এখন তো আল্লাহ তাআলা তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন, কারণ ওই কিতাব থেকে যেই সরে গেছে আল্লাহ বলছেন ইউ আর নো মোর রিকোয়ার্ড, গো অন। যতদিন কিতাব কিতাব করেছে অতদিন আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে। সারা পৃথিবীর হাজারো ঝড়ঝাপটা আল্লাহ মানে তাকে মোকাবেলা করিয়ে দিয়েছে। যেই হুজুরদের সঙ্গে আপোষ করতে গেছে, গো অন, যাও। এতটাই আপোষহীন আল্লাহ এই ব্যাপারে। তো সে যাই হোক, সে ভাই সাহেব বলেছে যে চিরকালই ধর্মগুরুরা ধর্মগ্রন্থ থেকে সাধারণকে আলাদা করে রেখেছে। তো ওইটা আসলে ধর্মগ্রন্থ মানুষের পাঠযোগ্য কিনা, পড়ে সরাসরি বোঝা যায় কিনা, সেইটা পড়ে বুঝতে গিয়ে দেখি যে হ্যাঁ বোঝা যায়। আমি সেই রকম একজন সাক্ষী আপনাদের সামনে। ব্যাস, এই আমার পরিচয়। বোঝা যায়,
নিজে এ অনুযায়ী চলা যায়, এটা নিয়ে ভাবা যায় এবং একে সুস্পষ্ট দৃশ্যমান একটা মানব অস্তিত্বের রূপ দেখা যায় এটার মধ্যে, এবং আপনার ভিতরে সেই গরজও তৈরি করবে যে এই রকম আমাকে হতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমি ভূমিকায় আপনাদেরকে বললাম এই কারণে যে শব্দের ধারাটা, যে চর্চাটা আমরা এখন করছি, সেই শব্দের শব্দমূল হলো এলম, আইন লাম মিম। তো কিছু কিছু ফর্ম আছে আরবি ভাষার একই শব্দকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেন। তো তারই একটা শব্দ হলো, এখন আমরা আছি ইয়ালামুন। তো আমরা এ পর্যন্ত গিয়েছি সূরা বাকারার 144 থেকে আমরা শুরু করব। এটা কাল সূরা বাকারা 2 নম্বর সূরার 144 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আরও একটা কথা যখন সামনে চলেই এসেছে, না বলে কোনো পথ নেই আমার। আমরা সূরা পারাগুলো তো চিনি, কোরআনের 1 পারা 2 পারা এগুলো তো চিনি। তো দ্বিতীয় পারার শুরুতে অর্থাৎ 143 আয়াত, সেখানে বলা আছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, ওভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে, ওভাবেই গড়ে তুলেছি আমরা তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, মাঝখানে থাকা একদল মানুষ। এই ব্যাপারটা দৃশ্যমান। এইখানে আমার বুকে একটা যন্ত্র আছে, আর ওইখানে দেওয়ালের ওপাশে আর একটা যন্ত্র আছে যেটা দিয়ে কথা শোনা যায়, তো আমি এখান থেকে বলি, হয়তো একেবারে শেষ লাইনে যারা আছে আমার এই কণ্ঠস্বর তাদের পর্যন্ত পৌঁছাতে নাও পারে। সেজন্য একটা যন্ত্রের ব্যবহার আমরা করেছি, যে কথাটা ওখান থেকে তাদের কাছে স্পষ্ট করে দেয় এবং আপনারা শোনেন। একইভাবে এখান থেকে ফোন করি, কথা বলি ছেলে মেয়ের সাথে, আমেরিকায় বা দূর দূরান্তে, অস্ট্রেলিয়ায়, পৃথিবীর যে কোনো জায়গায়। মাধ্যমকে এই টেলিফোন। তাহলে আল্লাহ নিজে অদৃশ্য অবস্তু, অস্তিত্ব, তিনি মানুষের সঙ্গে কথা বলবেন। কিভাবে কথা বলবেন? মাধ্যম লাগবে। মাধ্যম, তিনি কোনো যন্ত্র নেননি, মাধ্যম নিয়েছেন মানুষকে। একজন মানুষকে তিনি তার কেয়ার অফে নিয়ে নেন, তিনি তার অধীনে নিয়ে নেন, এবং সে অনুযায়ী তার কাছে তিনি তার অন্তরে কথাগুলো পাঠান, তিনি সে কথা ব্যক্ত করেন। এ হলো নবুয়ত রিসালাতের ব্যাপার। তো এখন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে রেখে, তার সঙ্গে রেখে, তখন স্বয়ং সৃষ্টিকর্তা তার নিজের তত্ত্বাবধানে কিছু মানুষ তিনি গড়ে তুলেছিলেন, যার কোরআনী দলিল হলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, সূরা বাকারার 285 নম্বর আয়াত। আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন, বিশ্বাস এনেছে আমার বার্তাবাহক আর রাসূল, বিমা উনজিলা ইলাইহি। লক্ষ্য করো ব্যাপারটা, অর্থাৎ তার অন্তরে যে কথাগুলো আসে, সেই কথাগুলো তাকে আগে বিশ্বাস করতে হয়েছে। এখন বিশ্বাসের বাস্তবতা বুঝতে চেষ্টা করো। মিন রাব্বিহি, থেকে তার প্রতিপালকের, ওয়া আল মুমিনুন, ঠিক একইভাবে বিশ্বাসীরাও। কথাটা বোঝা গেল? মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথা বলতেন, ওয়াহির কথা বলতেন, তখন যারা সে কথা শুনত, যাদেরকে সেই যোগ্যতা দেওয়া হয়েছিল, ওই যোগ্যতা আল্লাহর দেওয়া, তারও দলিল কোরআনে আছে। আল্লাহ অনুমতি না দিলে তোমার পক্ষে এটা বোঝা সম্ভব না, বিশ্বাস আনাও সম্ভব না।
তাহলে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, বিশ্বাস এনেছে এই বার্তাবাহক তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি, সরাসরি প্রতিপালক থেকে তার, ওয়া আল মুমিনু, এবং বিশ্বাসীরা। এখন আমাদের সঙ্গে পার্থক্যটা কোথায় কি হয়ে যায়? কুল্লুন আমানা বিল্লাহ, তাহলে সকলে মিলে রাসূল এবং তদীয় সঙ্গীরা সকলে মিলে বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি, এক, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি, যেই বিশ্বাস আমাদের অধিকাংশেরই নাই। আমি এটা নিয়ে একেবারে মাঠে ময়দানে হাজার হাজার সভা করেছি এবং আমি মানুষকে বলেছি যে ফেরেশতা বিশ্বাস করেন এমন কজন লোক আছেন এখানে। এখানে এটা বলেননি যে 99% আমাকে বিশ্বাস করবা, 1% ফেরেশতা বিশ্বাস করবা। তো বিশ্বাসের যে 5টি বিষয়, সে 5টি বিষয় কি? আমানা রাসূলু বিমা, আচ্ছা, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি বিশ্বাস এবং ফেরেশতায় বিশ্বাস, ওয়া কুতুবিহি, ঠিক যেমন আল্লাহকে বিশ্বাস করি ঠিক তেমনি ফেরেশতাদেরকে বিশ্বাস করি, তেমনি কিতাবকে বিশ্বাস করি। এখন আমরাই পার্থক্য নির্ণয় করতে পারব যে এই ভাষা ধারণা অনুযায়ী যতটুকু আল্লাহকে বিশ্বাস করি ঠিক অতটুকু কি ফেরেশতাকে বিশ্বাস করি? যে আমার সঙ্গে 5 জন ফেরেশতা আছে, তারা সদা উপস্থিত, আমার কর্ম ডানে বায়ে বসে 2 জন লেখে, আমার সমস্ত কথা রেকর্ড হয়, আমাকে 2 জন পাহারা দেয় আমার জীবন পর্যন্ত, চূড়ান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। স্বয়ং সৃষ্টিকর্তার এই 5 জন অস্তিত্ব, অদৃশ্য অস্তিত্ব, তাকে দিয়ে আমি ঘেরাও অবস্থায় আছি। আমাদের মধ্যে কে আছে এমন যে এই কথাটা বিশ্বাস করে? এমন কোন হুজুর আছে যে এই কথাটা বিশ্বাস করে? বিশ্বাস করা মানে বাস্তব অনুভব করা। তাহলে ওয়া রাসূলি, তো ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। তারপর কার প্রতি? ফেরেশতাদের প্রতি। তারপর কার প্রতি? সর্বকালের সকল কিতাবের প্রতি। তারপর কার প্রতি? সর্বকালের সকল বার্তাবাহকদের প্রতি। সঙ্গে সঙ্গে ঘোষণা করেছি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি, আমরা কোনো পার্থক্য করি না মধ্যে কোনো রসুল থেকে কোনো রসুল বড় বা ছোট, কিন্তু আমরা তো পার্থক্য করে বসে আছি। সাইয়্যিদুল মুরসালিন, আমাদের কাছে গল্প আছে তিনি জেরুজালেমে গিয়ে সকল নবীরা নামাজ পড়িয়েছেন, তিনি ইমাম ছিলেন। কি শোনেননি আপনি? তকলিফ যখন করেছেন, তো তকলিফে তো এগুলো হলো প্রধান শিক্ষা, বুঝেছ? তো আমাদের শ্রেষ্ঠ রাসূল, তাকে না বানালে পৃথিবীর কিছুই বানানো হতো না। আর কোরআন বলছে যে বিশ্বাস যারা আনবে কিছুতেই কোনো রাসূলকে ছোট বড় পার্থক্য করতে পারবে না। এটা বিশ্বাসের একটা কন্ডিশন, দফা একটা। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এবং তারা বলেছে যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। এখন আপনি সাক্ষী দেন, স্যার আপনি কি শোনার পরে মেনে নেন? তাহলে কি তাহলে নোয়াখালী ভাইয়ের মতো বলতে হবে মানি ব্যাগাইন করি না আরি। ভাই বাড়ি নোয়াখালী? হ্যাঁ। তো আমার এখানে এক ভাই এসেছিলেন, উনি বলছেন যে কি বললেন, খেপে গেছে একেবারে রীতিমতো, খেপে গিয়ে দাঁড়ায় গেছে। কি বলেন মানি না, মানি ব্যাগাইন। তাহলে ভাই সমস্যাটা কোথায়? করি না আরি, তাদের সমস্যাটা কি? তাদের সমস্যাটা কি? তো আমরা সেই রকম মানি সব, কিন্তু করি না কিছু। জানিও, জানা আছে, সেই জানার অবগতির পার্থক্য নিয়ে। তাহলে ওয়াতানা গুফরানাকা রাব্বানা ইলাইকাল মাসির, এই আয়াতের শেষ কথা যে প্রভু ক্ষমা তোমার, এটাই আমাদের চাওয়া, যেহেতু তুমি এবং আমরা যে তোমার কাছেই ফিরে যাওয়া আমাদের ঠিকানা। এটা কজনে জানি আমরা? আমরা মরে গেলে কবরস্থানে যাই, আল্লাহর কাছে ফিরে যাই, এই চেতনা কার আছে? নেই। তো এই যে একেবারে নেই, কিছুই নেই, কোথাও নাই, ভিতরে খুঁজলে কিছুই পাওয়া যাবে না, এই অস্তিত্বের মধ্যে কোরআন ঢোকানো, কাজটা কতটা দুরূহ এবং কে কিভাবে করবেন সেটা বুঝে নেন। আলহামদুলিল্লাহ।
তো আমি এখানে দেখালাম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। আমাদের একটা পোস্টের একটা অফার আছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকেও, তার বার্তাবাহক একইভাবে মানুষের মধ্যে থেকেও। তো আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পরে পিয়নের চাকরি দেবেন, একটা ওপেন ঘোষণা। কেন? কারণ এর আগে কোনো কালে এইরকম ছাপানো কিতাব বা হাতে হাতে কিতাব থাকার কোনো ব্যবস্থা তিনি রাখেননি, যেটা কোরআনের ক্ষেত্রে হয়েছে। ঘরে ঘরে মসজিদে মসজিদে হাজারো লক্ষ কিতাব অপঠিত অবস্থায় পড়ে পড়ে ধুলো খাচ্ছে। ব্যবস্থা আছে, তর্জমা প্রত্যেকটা ভাষায় অন্তত 20টা 30টা তর্জমা আল্লাহ করে দিয়েছে যারা বিশ্বাসী মানুষ তাদের জানার জন্য, কিন্তু এ ব্যাপারে কারো কোনো গ্রাহ্য নাই। তো এটা আমি দেখালাম যে আমাদের একটা অবস্থান আছে, যে আমরা মাঝখানে থাকা মানুষ যারা ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে আল্লাহর কাছ থেকে ওহী পেয়ে মানুষের কাছে পৌঁছিয়েছেন, ঠিক সেইভাবে আমরা চোখের সামনে দেখেছি তিনি এটা করেছেন। তো যারা যখন দেখেছে তখন তাদের উপরে আপনার থেকেই দায়িত্ব চলে আসে যে তোমরা ঠিক এইভাবে, তোমাদের মনে রাখারও দরকার নেই, আমি তোমাদের মনে রাখার ব্যবস্থা করব, আমি কিতাব বানিয়ে দিচ্ছি। হলো। এখন এরও আপনার ব্যাপারটা কোরআন থেকেই একটা দলিল নিয়ে আমরা আবার যাচ্ছি আমাদের প্রসঙ্গে। 17-র একদম প্রথমেই যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের, সূরা বনী ইসরাঈলের 2-এ আল্লাহ বলেছেন যে আতাইনা মূসা আল কিতাব, এবং দিয়েছিলাম আমরা মূসাকে একখানা কিতাব। লক্ষ্য করব, আমরা দিয়েছিলাম আমরা মূসাকে একখানা কিতাব, ওয়া জাআলনাহু, এবং বানিয়েছিলাম সেটাকেই হুদান লে বনী ইসরাঈল। তো কিতাব দেওয়া হয়েছে মূসাকে, আর পরিচালনা বানানো হয়েছে ইসরায়েল বংশের লোকদের জন্য। মূসাকে তো আল্লাহই চালাচ্ছেন। বোঝা গেল কথাটা? তো এখন এখানে আমরা কি বলবো? ওয়া আতাইনা মুহাম্মদ আল কিতাব ওয়া জাআলনাহু হুদান লে বনী ইসমাইল। বনী ইসমাইল পার্থক্য এতটুকু। বা আলে ইব্রাহিম, আমরা যেমন দরুদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আলে মুহাম্মদ, যারা মোহাম্মদকে রসুল হিসেবে মানে। তো সেইটা দেখালাম এখানে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এই হলো আমাদের পরিচয়। এখন এখানে সাক্ষী হিসাবে সকল ভাইদের কাছে জিজ্ঞেস করি যে মুসলিম জাতির, তথাকথিত মুসলিম জাতির গোড়াপত্তন বা তাদের মানে কিসের ভিত্তিতে তাদেরকে পৃথিবীতে এই জাতি বানানো হয়েছে? ইহুদি জাতি তারা নিজেরা নাম নিয়েছে, খ্রিস্টান জাতি তারা বলেছে নাহানু আনসারুল্লাহ। মুসলমান জাতি বা মুসলিম জাতি কেমন করে মুসলমান হলো? এই না, উনি নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কারণ তিনি মুসলিম হয়ে দেখিয়েছেন। আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি নাম দিয়েছেন যে আমার মতো হবে সে আমার থেকে, আর যে আমার কথার বাইরে সে আমার থেকে নয়, বলেছেন না পরিষ্কার? তো এইটা হলো আমাদের জাতির গোড়াপত্তন এবং জাতি গঠনের মূল এথিক্স, ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, দার্শনিক নেপথ্য কথা। মুসলমান হলাম কিভাবে হলাম? এরপরে তো আমাদের যাই হোক, যেভাবে হিন্দু হয়েছে, বৌদ্ধ হয়েছে, খ্রিস্টান হয়েছে, ইহুদি হয়েছে, ওইভাবে আমরা মুসলমান হয়ে গেছি। হ্যাঁ, হতে হতে হয়ে গেছে। সুন্দর। তো আমরা ছিলাম এখানে সূরা বাকারার আয়াত 144। কাদ নারা তাকাল্লুবা, এর আগের দৃশ্যপট হলো সায়াকুলু সুফাহাউ মিনান নাস 142-এ। অচিরেই বলবে মানুষের মধ্যে থেকে মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, কিসে ঘুরিয়ে দিল তাদেরকে সেই কেবলা হতে যে কেবলায় ছিল তারা।
মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরতের পরে মদিনা যাওয়ার পরে আগের দুই কিতাবের দাবিদারকে দেখেছে তারা তাদের প্রার্থনা নিবেদন করে উত্তর দিকে তাকিয়ে, উত্তর দিকে ফিরে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম বা এখনকার ফিলিস্তিন, যে মসজিদ ইহুদিরা দখল করে রেখেছে, সেই দিকে ফিরে তাদের প্রার্থনা নিবেদন করে। তো তখন যাকে বলে যে এইটা আল্লাহ বদলে দিলেন, সেই কথাটার বর্ণনায় আমরা যাচ্ছি। তো এখন এখানে তারা জিজ্ঞেস করবে, এখন নাম দিয়েছে সুফাহা, অচিরেই বলবে মূর্খরা, অচিরেই বলবে মূর্খরা মানুষের মধ্যে কিসে ঘুরিয়ে দিল সেই কেবলা হতে আন কেবলাতে হেম হতে সেই কেবলার তাদের আল্লাতি কানু আলাইহা, হ্যাঁ, যে কিবলার উপরে ছিল তারা। তো এখানে উত্তর হলো, তুমি কি বলবা? কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। প্রশ্নটা উত্তর আর দক্ষিণের, আর আল্লাহ উত্তর দিলেন তুমি বলে দাও যে পূর্ব পশ্চিম ও আল্লাহর। এই হলো মুসলিম জাতির অ্যান্সার, কোরআনী জাতির উত্তর। ইহুদি নাসারারা বলবে যে মা ওয়াল্লাহুম কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, তুমি কি বলবা? তুমি বলবা লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। এরপরে বলে দেবা ইয়াহাদি মান, তিনি পরিচালিত করেন তাকে, ইয়াশা, যে চায়, ইলা সিরাতিল মুস্তাকিম, দিকে সেই পথ নিশ্চিত স্থির, সোজা পথ না, সরল পথ না, যেই পথ নিশ্চিত, যেই পথ স্থির, কখনোই বদলায় না। তো এখন সেইটার পরে আমরা 144-এ এসেছি একটা শব্দের সন্ধানে, কারণ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, এই কেবলা পরিবর্তন করে দেওয়ার আগের কথা আমরা দেখেছি বারবার উঠছিল তোমার মুখখানা, তাকাচ্ছিল আকাশের দিকে। এখন এই বেচারা কি করবে? তিনি জানেন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে গড়া এই মক্কার মসজিদ, ওটাই মানব জাতির কিবলা। এখন তিনি আল্লাহর আদেশে হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় গিয়ে দেখে তার আগের দুই কিতাবের দাবিদাররা উত্তর দিকে ফেরে। উনি বেচারা হয়ে গেছেন না? তো উনিও আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে, যেহেতু ওহী পাননি, সেহেতু ওনাদেরকে অনুসরণ করেছে। তো যা কিছু প্রার্থনা নিবেদন সেটা ওই উত্তর দিকে ফিরেই করা হতো। বোঝা গেল? এরপরে তিনি বারবার করে আকাশের দিকে তাকাতেন। প্রভু বিষয়টা কি? বিষয়টা কি? তো এটা একটু ব্যক্তিগত দুর্বলতা, শেয়ার না করে পারছি না। আকাশের দিকে তাকানো আল্লাহর বান্দার একটা স্বভাব হওয়া উচিত। এনি কোশ্চেন রাইজ ইন ইউর মাইন্ড, যদি মনের মধ্যে কোনো প্রশ্নের উদয় হয়, উত্তরটা আকাশ থেকে পাওয়া ভালো। এটা একটা বিশেষ অনুরোধ থাকলো। কারণ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামা, দেখেছি বারবার করে ফিরছে তোমার মুখখানা আকাশের দিকে, ফালানুওয়াল্লিয়ান্নাকা, অতবার আমরা একদম নিশ্চিত করেই ফিরিয়ে দিলাম তোমাকে, কিবলাতান, ফেরার সেই দিকটা তারদাহা, সন্তুষ্ট করবে তোমাকে সেটা। পেয়েছো উত্তর তুমি? যাও এখন ফেরো। ওই 143-এর পরে আছে যে ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, আমরা রাখিনি সেই কেবলাটা যার উপরে তুমি ছিলে, ইল্লা লিনা'লামা, শুধু এই কারণে যেন জানতে পারি, মান ইয়াত্তাবির রাসূল, তোমার সঙ্গে যারা আছে তারা বিনা প্রশ্নে কে তোমাকে অনুসরণ করে, মিম্মান ইয়ানকালিব আলা আকিবাইহি,
তাদের মধ্যে থেকে বাবা একদিন আমরা এই দিকে ফিরেছি, এখন এই দিকে ফিরলো না, এই রসুলকে সন্দেহ হয়। না ভাই, মানতে পারলাম না। আমার ক্ষেত্রে একটা ঘটনা ঘটে। 22 বছর একেবারে একজন, আর একেবারে কি জানি বলে যে একদম খুব ভালো একজন মানে উত্তম শিষ্য ছিলাম। একটা প্রশ্নের ব্যাপারে তার সাথে আমার একমত হয়নি, এবং সেটা বহু বছর চেষ্টা করেছি তার মতো করে বুঝতে, আমি পারিনি। শেষে আমি খোলাখুলি তার মুখের উপর বলে দিয়েছি, আমি এই কথাটা আপনার মানতে পারিনি, আমি আমার নিজেকে অনেক বুঝিয়েছি। কথাটা খুব হালকা একটা কথা। মানুষ হঠাৎ করে ভালো হয়, মন্দ হয় আস্তে আস্তে। আমি এটা অনেক বছর ভেবেছি, না, কিছুতেই নিজেকে বোঝাতে পারিনি। আর আমার বক্তব্য ঠিক তার অপোজিট। মানুষ মন্দটা শুরু করে হঠাৎ করে, ভালো হতে অনেক সময় লাগে। একেবারে আমার এখনও তিনি গুরুর অবস্থানেই আমার আছেন, আন্তরিক অবস্থানে, এবং আমার কৃতজ্ঞতা তার প্রতি এতটাই যে আমার চামড়া খুলে এক জোড়া স্যান্ডেল বানিয়ে দিতে পারলে আমি এই দুনিয়াতে তৃপ্তি পেতাম। এতটাই ঋণী তার কাছে আমি, বিশেষ করে কোরআনের ব্যাপারে। তার উৎসাহ উদ্দীপনা, ওই সব ছাড়ো কোরআন পড়ো, এই প্রেরণা আমি আর কারো কাছ থেকে পাইনি। আরও কিছু বিশেষ কারণ আছে, যাই হোক। তো এইটা দেখলাম যে মানে ইত্তাবে রাসূল, এটা আল্লাহ দেখার জন্য যে রাসূল আমার মনোনীত যে মানুষটা বিনা প্রশ্নে তাকে অনুসরণ করে কে, ওইটা দেখার জন্য আমি ওদিকে ফিরে রাখছিলাম, এখন আবার ঘুরিয়ে দিলাম। তো ইল্লা আলা আল্লাযিনা হাদা আল্লাহ, ও ওয়াইন কানাত লাকাবীরাতান। এখন আল্লাহ যদি কোনো একটা ব্যাপারে বিশাল একটা কিছু বলেন, তাহলে আমরা কি বলবো সেটাকে? যদিও ছিল ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার, দিক ফেরা, যদিও ছিল ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার, কিন্তু তাদের ক্ষেত্রে হয়নি যাদেরকে আল্লাহ পরিচালিত করেছে। চলছিল তারা রাসূলের সাথে, পরিচালনা করেছেন কে? বুঝে নেন। কোরআন আপনার গাইড, আপনার হাতে থাকবে, চালাবেন কে? জি। কোনো হুজুর না, কোনো আল্লামা না, কোনো ইমাম না, স্বয়ং। এই হলো কোরআনের বার্তা। আমি আপনাদের কোনো মাসলা দিচ্ছি না, আমি কোরআনের বার্তা বলছি। তাহলে হাদাল ওয়ামা কানা আল্লাহ লিইউদিয়া ঈমানাকুম, এবং যেহেতু আল্লাহ এমন নন যে তিনি তোমাদের বিশ্বাসকে নষ্ট করে দেবেন। একদিন ওখানে ফিরেছি, তো একদিন যা করেছি টরেছি তা কি বেকার গেল? না, রসুল ফিরেছেন তাই তোমরা ফিরেছো, এখন রসুল আবার উল্টো দিকে ফিরছেন, তোমরাও সেদিকে ফেরো। এই কারণে আল্লাহ এই পরীক্ষাটা তোমাদের দিকে করেছেন। এই যে দিক পরিবর্তনের মুখে আমরা কিন্তু সকলেই এখন আছি, এটা কি আমরা বুঝতে পারি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা আগে একদিকে তো ফিরেছিলাম, ছিলেন কিনা ভাই সাহেব? আমার একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে টপিকের প্রসঙ্গটা আপনি আনেন, এক একজনের কাছে এক একভাবে রিয়েলাইজেশন নিজের দিন আসছে। তো কোরআন হলো আমার কাছে যেটা মনে হচ্ছে, কোরআন হলো পরিপূর্ণতা, সব জায়গায় ঘাটতি ছিল, আমি যেটা ফিল করেছি। আপনি বলে যাই করি, কোথায় যেন এটাকা করি, সব কোথায় যেন একটা অপূর্ণতা আমি ফিল করেছি, তৃপ্তি নাই, কোথায় যেন একটা মিসিং একটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি। যেটা আমি কোরআনের মধ্যে এসে সেই মিসিংটা পাই না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওটাকে আমি বলি না যে ওটা বাতিল, কারণ ওটাকে আমাকে মহল পরিবর্তন করাইছে, আল্লাহর ঘরমুখী করাইছে। আমি যেটাকে আল্লাহর ঘর, না, আমি আপনাকে কি বলেছি একবারও যে সেটা বাতিল? ওটা বলছি, শেয়ার করলাম। হ্যাঁ, সেটাই তো আমি তো। পূর্ণতা আল্লাহর কিতাবে, এই পূর্ণতা অন্য কোথাও নাই। জি, আলহামদুলিল্লাহ।
তো তাহলে ইমানুকুম ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম, আল্লাহ অত্যন্ত স্নেহপরায়ণ মানুষের প্রতি। তো এখানেও আপনাদেরকে যাদেরকে ফিরিয়ে এনেছেন আল্লাহ, তারা তিনি ফিরিয়ে এনেছেন এই উপলব্ধি আপনার আছে কিনা, নাকি আপনি ফিরেছেন? এই ওইটার জন্যই কৃতজ্ঞতা যেটা প্রয়োজন। তো তাহলে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, অতবার আমি ফিরিয়ে দিলাম তোমাকে নিশ্চিত করেই সেই কেবলা বা সেই ফেরার দিকটা তারদাহা, তোমাকে সন্তুষ্ট করে দেবে যেটা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, এখন ফেরাও মুখমণ্ডল তোমার দিকে সেই মসজিদের যেটা পবিত্র। ওয়াহাইসু মা কুনতুম, তাহলে এখন আমাদেরকেও বলছেন, এবং যেখানেই তোমরা থাকো না কেন, হও না কেন, ফাওয়াল্লু উজুহাকুম, সেখান থেকেই ফেরাবে তোমরা মুখমণ্ডল তোমাদের, শাতরাহু, দিকে তারি, ওয়া ইন্না আল্লাযীনা উতুল কিতাব, এখানে একটু লক্ষ্য করো, এবং এটা নিশ্চিত যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এর আগে ব্র্যাকেটে উতু এই শব্দটির আগে কিতাব দেওয়া হয়েছিল, লা ইয়ালামুন, নিশ্চিত জানে তারাও, আন্নাহু, ব্যাপারটা এই যে, আল হাক্কু মিন রাব্বিহিম, প্রকৃত বাস্তবতা এই যে কেবলা পরিবর্তন, এটা তাদের প্রতিপালক থেকেই, মানে মুহাম্মাদের কোনো ব্যাপার না। তাদের শত্রুতা তো মুহাম্মাদের সাথে, কিন্তু আল্লাহ এখানে নিশ্চিত করছেন যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল তারাও এটা জানে, দেওয়া হয়েছিল, উতু দেওয়া হয়েছিল, কিন্তু দেওয়া হয়েছিল কিতাবের সাথে, যেমন আমাদেরকে দেওয়া হয়েছিল কোরআন, আমাদের যেমন কিতাব কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক ইহুদি নাসারাদের অবস্থা সেরকম হয়ে গিয়েছিল। কিন্তু তাদের মধ্যেও লাইসু সাওয়া, সবাই একই রকম নয়। তাদের মধ্যে এমন লোক আছে রাতভর এই কোরআন অনুসরণ করে, তাদের কিতাব অনুশীলন করে, এবং তারা সেভাবেই চলে, এখনো আছে। ইয়াতলুনা আয়াতিল্লাহি ওয়া হুম ইয়াসজুদুন। তাহলে আমরা জানলাম, শব্দটাও দেখলাম, লা ইয়ালামু, নিশ্চিত করেই জানে তারা, আন্নাহু আল হক মির রাব্বিহিম, যে এই বাস্তবতা সরাসরি প্রতিপালক থেকে তাদের, ওমা আল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আম্মা ইয়ামালুন, এবং আদৌ তিনি গ্রাহ্যহীন নন সেই ব্যাপারে যা করে তারা। এখন আমরা যা করি সে ব্যাপারে কি আল্লাহ গ্রাহ্যহীন? আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রশ্ন